গাড়ি পেয়ে গেছি, এটাই একটা বড় আনন্দের ব্যাপার। এই দেখো ম্যাগনেটিক হিল, এটা হচ্ছে ইন্দাস, এটা হচ্ছে জান্সকার। বাবা কেরকম গুহা হয়ে গেছে দেখো। পাহাড়ি রাস্তায় আগে বেরিয়ে যাও, তাড়াতাড়ি ঢুকে যাও, এটাই হচ্ছে নিয়ম। এ দেখো ল্যান্ডস্লাইড হয়েছে, বাহ অদ্ভুত। পুরো তামার সব পেতলের, দেখো কাছ থেকে। গুড মর্নিং ফ্রম লে। আমরা আজকে লেতেই আছি, সকালবেলা এখনো অবধি আমরা বেরোতে পারিনি। কালকে এত তাড়াহুড়োর মধ্যে আমি ভিডিও ক্লোজও করতে পারিনি। আগের দিনে তোমাদের দেখালাম যে ডান দিকের ব্রেক মানে সামনের চাকার ব্রেক কেটে গেছে, ব্রেক ফেল হয়ে গেছে। ভাগ্য ভালো যে লের কাছাকাছি এসেই হয়েছে, না হলে যদি দূরে কোনো পাহাড় পর্বতের কাছে হতো তাহলে আমি সমস্যায় পড়ে যেতাম, আসতেও পারতাম না, গাড়ি পুরো টো করে আনতে হতো। তো যাই হোক, থ্যাংক ইউ। তো কথা হচ্ছে যে আমি কালকেই গাড়ি দিয়ে এসেছি, মেকানিক তাকে ফোন করেছিলাম, সে বললো দাদা তোমার গাড়ি আমি আজকে সকালবেলা ধরবো, করে তোমাকে আমি জানাবো। সে এখনও কিছু জানায়নি, তাই আমি এখনও লের যে হোমস্টেতে আমি থাকি আর কি সেখানেই আছি, টু ফ্লাওয়ার্সে। আজকে ওয়েদার খুব খারাপ, একটা সত্যি মানে খুব বাজে খবর আর কি। লেতে বৃষ্টি হচ্ছে, মানে লেতে ভারতবর্ষের সব থেকে কম বৃষ্টি হয়, সেখানে লেতে বৃষ্টি হচ্ছে। সেখানে আমরা মানে কি করব বুঝতে পারছি না, কারণ সব দিক থেকেই খারাপ টাইমিংটা যাচ্ছে। বাইরের কন্ডিশনটা তোমাদের একবার দেখাই, বৃষ্টি হচ্ছে, পুরো মেঘলা আকাশ। লেতে এরকম মেঘলা দেখাই যায় না, পিট করে পড়েই যাচ্ছে। এই কাঁচটা দেখলে বুঝতে পারবে, দেখো জলের দাগ পড়ে আছে। এখন হচ্ছে এই অবস্থা। তো চলো এখন একটু এই হোটেলের যে ছেলেটা তাকে আমি বললাম যে একটু চায়ের ব্যবস্থা করতে, চা খেয়ে একটু মানে কিছু তো খেতে হবে, বেরোতেও পারছি না, কিছুই করতে পারছি না। গাড়ি পেয়ে গেছি, এই বাসন্ত অটোমোবাইল। লেতে এলে এইখানেই বাইকে কোনো প্রবলেম হলে এখানেই বাইক সারাবে। আমার বাইকে ব্রেক পুরো ফেল হয়ে গেছিলো, এখন পুরো ঠিক আছে, একদম ঠিক। কোনো সমস্যা হলে তোমরা এখানে আসতে পারো। অলরেডি 1টা বেজে গেছে, জানি না আজকে কতদূর কী করতে পারবো না করতে পারবো, যাই করি তোমাদেরকে জানাবো। গাড়ি পেয়ে গেছি, এটাই একটা বড় আনন্দের ব্যাপার। তো চলো আস্তে আস্তে বেরিয়ে যাই এখান থেকে। আমার এই ব্রেক রিপেয়ার করতে 2600 টাকা নিল, কারণ তারটা পুরো কেটে গিয়েছিলো, যেটা আমাদের এবিএস থেকে যেটা বেরোয় সেই আউটপুটের সেই তারটা পুরো কেটে গেছিলো। এবিএস থেকে যেটা একদম হুইলের যেটা ব্রেক শুয়ের কাছে যেখানে যায় ওই তারটা কেটে গিয়েছিলো। টু ফ্লাওয়ার্সে টাটা বলে বেরিয়ে যাচ্ছি। বাইক তো সারিয়ে এনেছি, তোমাদেরকে আগেই দেখালাম। চালাতে চালাতে বুঝবো কীরকম কী রিপেয়ার করেছে না করেছে। এই টু ফ্লাওয়ার গেস্ট হাউস। লে ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি, এ দেখো লে গেট। 2:50 বেজে গেছে, আমরা সবে এখন লে ছেড়ে বেরোচ্ছি। একটার পর একটা কাণ্ড তো লেগেই আছে, তোমরা তো দেখলে। বাইক দিতে এসেছিলাম, সেখানে 10:30 11টা বেজে গেল। গেস্ট হাউসে গিয়ে ওখান থেকে বেরোনোর সময় ডোকরা ধাবা থেকে লাঞ্চ করে নিয়েছি। খুব ইচ্ছা ছিল ওদের ওখানে বেরোনোর সময় লাস্ট খেয়ে নিই আর কি, কারণ এরপরে আবার কবে খাবো না খাবো কোনো ঠিক নেই। বন্ধু বান্ধবগণ যদি সাপোর্ট করে তাহলে লাদাখে আবার সামনের বছর আসা যেতে পারে। আমরা কার্গিলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন আবার দেখছি পেছনের চাকার হাওয়াটা কম লাগছিল, হাওয়া সত্যি কম ছিল, 15 হয়ে গেছে, তার মানে নিশ্চয়ই কোনো লিক টিক কিছু হয়েছে। দাদা এই টায়ারটা অন্য লোকের বানাচ্ছে, বানিয়ে আমাদের চেক করে দেবে আর কি লিক হয়েছে কি হয়নি। একের পর এক কিছু না কিছু সমস্যা লেগেই থাকছে। এই ব্রেক গেল, ব্রেক এখন ঠিক হয়েছে, এখন আবার নতুন করে এলো আবার টায়ারের, কোনো লিক বেরোয়নি আর কি। দাদা বলছে যে এত ঠান্ডার মধ্যে হাওয়া কমে যায় অনেক সময়। ওয়েদারটা এরকম না হলে বেশ ভালো হতো, কারণ নাহলে লের রূপটা তো পুরো অন্যরকম, তোমরা তো জানোই। বাইকার্স বন্ধু আর 4 হুইলার নিয়ে যে সমস্ত বন্ধু বা দাদা যারাই আসো না কেন, তাদেরকে একটা কথাই বলবো, আমাদের কলকাতার সিম কিন্তু এখানে কিন্তু চলবে না, যেটা আমি বুঝলাম এতদিনে। কোনো জায়গায় ওয়াইফাই থাকলে ওয়াইফাই দিয়ে তুমি হোয়াটসঅ্যাপে কল করতে পারো, সেটা আলাদা ইস্যু। যদি এখানে 3-4 দিন 5 দিন যদি ব্যাপার থাকে যে তোমরা থাকবে, তাহলে এখান থেকে লোকাল সিম নিতে পারো, 200-400 টাকা নেবে, সেটা আবার এখানেই চলবে, বাইরে গেলে কিন্তু চলবে না। এটা হচ্ছে নেটওয়ার্কের সমস্যার কথা। বাইকের কথা বলি, বাইক কেটিএম হোক, হন্ডা হোক, যাই হোক, হোয়াট এভার, যে কোম্পানিরই বাইক হোক, এখানে যদি বাইকে কোনো সমস্যা হয় তোমরা কিন্তু কোম্পানির কোনো সার্ভিস সেন্টার পাবে না। লোকাল মেকানিককে দিয়েই বাইক সারাতে হবে, লোকাল মেকানিককে দিয়ে 4 হুইলারের রিপেয়ারিং করতে হবে। থেকে 6 বছর আগে নর্মাল মেকানিক পাওয়া খুব চাপের ছিল, তাও নর্মাল মেকানিক পাওয়া গেছে, এটাই অনেক। আর হয়তো 2-3 বছর পরে হয়তো কোম্পানির লোক হয়তো সার্ভিস সেন্টার হয়তো খুলে যাবে। আপাতত এই কন্ডিশন। আরেকটা হচ্ছে টায়ারের লিক। ওই আমরা লাদাখে আসি অফরোডিং করতে, লাদাখে অফরোডিং থাকবেই, সুতরাং লিক হতেই পারে। আমি বলবো পাঞ্চার রিপেয়ারিং কিট আর টায়ার ইনফ্লেটার সঙ্গে রাখবে, নাহলে সমস্যা হতে পারে। কারণ এখানে লিক রিপেয়ারিং এর জায়গা বহু দূর, যাতে মাঝ রাস্তা সমস্যা না পড়ো, ওই জন্য বললাম। লেতে গুরুদ্বারা পাথার সাহিব গুরুদ্বার, আমাদের তো সময় নেই হাতে, দেখতেই পেলে কত দেরি করে বেরিয়েছি, নাহলে অবশ্যই ভিজিট করতাম। নিমু আর এখান থেকে 11 কিলোমিটার, আমরা নিমু খালসে হই কার্গিলের দিকে এগোবো আর কি। সামনে ম্যাগনেটিক হিল পড়বে,
যতটা আমার মনে পড়ছে। দেখি কখন পড়ে, যখন পড়বে অবশ্যই দেখাবো। লাদাখের এই যে এরিয়াটা দেখছো, সামনে পাহাড়, বাঁদিকে পাহাড়, ডান দিকে পাহাড়, এই জায়গাটার ছবি তোমরা অনেক জায়গায় দেখেছো, কারণ এই সামনেই আছে তোমার ম্যাগনেটিক হিল। এখানে এটিভি রাইডও হয়, এই যে এটিভি রাইড করছে সবাই, এই যে ম্যাগনেটিক হিল 11,123 ফুট। এই দেখো ম্যাগনেটিক হিল, বোর্ডটা দেখতে পেলে। এখানে দেখো সবাই এটিভি রাইড করছে, বেশ মজা করছে। এই জায়গাটা তোমরা একবার দেখো ভালো করে, নিচে দেখো নদী আছে, দুখানা নদী এক জায়গায় মিশছে। এটা হচ্ছে আমাদের সঙ্গমস্থল। একটা হচ্ছে ইন্দাস রিভার, একটা হচ্ছে জান্সকার। মানে এই যে এই দিকেরটা যেটা নদী দেখছো সেটা হচ্ছে ইন্দাস, মানে এদিকে আমাদের বরাবর যেটা আসছে, আর ওইটা যেটা আসছে ওটা হচ্ছে জান্সকার রিভার। আমরা একদিন জান্সকারও করবো, অবশ্যই করব। তোমাদের সঙ্গমস্থলটা দেখিয়ে দিয়ে ভালো করে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই দিকেরটা হচ্ছে ইন্দাস যেটা লে হয়ে যাচ্ছে, আর ওই দিকেরটা যেটা আসছে ওটা হচ্ছে জান্সকার। প্রচুর লোক ওই সঙ্গমস্থলে নেমে ছবি টবি তুলছে। দুটো কালারও কিন্তু আলাদা আজকে ঘোলাটে। আবার আজকে দেখছি পিটপিট করে বৃষ্টিও পড়ছে, কারণ ওয়েদার আজকে একদমই ভালো না। এরকম ওয়েদার পাহাড়ে একদমই মানে কাম্য নয় আর কি। এই দেখো দুটো জল কিন্তু দুরকম, এটা হচ্ছে ইন্দাস, এটা হচ্ছে জান্সকার, এটা হচ্ছে সঙ্গমস্থল। নিচে প্রচুর রাইডার ট্যুরিস্ট গেছে, এখানে লেখাও আছে দেখো। এখানেও স্ক্রিনশট তুলে ভালো করে পড়ে নেবে। পেনজিলা হয়ে জান্সকারে যাওয়া যায়, 14,400 ফুট। ওটাও আরেকটা পাস। জুন থেকে অক্টোবর মিডিল অবধি খোলা বাবা। এই যে জুনের মিডিল থেকে অক্টোবর। আমরা এই রাস্তাটা দিয়ে এলাম। এদিক দিয়ে যদি তোমরা যাও জান্সকার দিকে যেতে পারবে। ওই যে দেখতে পাচ্ছ চিলিং, নিরাক, পাদুম এদিকে, দারছাও এদিকে, মানালিও এদিকে, চণ্ডীগড় এদিক দিয়ে যাওয়া যায়। পাদুম হচ্ছে তোমার বুঝতেই পারছো জান্সকার। রাস্তাটা মনে হচ্ছে ভালোই করেছে, কোনো রাইডার পেলে জিজ্ঞাসা করে নিতাম। কোনো একদিন করবো এই সার্কিটটা, পড়ে নিও। একটা খুব সুন্দর রাস্তা পেয়েছি, একদম সত্য হয়েছে আর কি, দারুণ লাগছে, তাই দেখালাম। নিমু তো আমরা ছাড়িয়ে বেরিয়েছি, নিমু দিয়ে জান্সকার ঢোকা যায়। মনটা একটু কেমন কেমন যেন একটা করছিল, জান্সকারটা গেলেও মনে ভালো হতো। 2018 সালে এই চেয়ার টেবিলে বসে আমি, দুষ্টু, সুমন, পল্লবী চারজন ম্যাগি খেয়েছিলাম এই দোকানটায়। দেখে মনে পড়লো, পল্লবী মনে করলো, তাই জন্য আমি ইউটার্ন করলাম, এইখানে বসে খেয়েছিলাম। আর ঠিক এর উল্টো দিকেই একটা গাছে ভর্তি অ্যাপ্রিকট হয়ে আছে, এখন পাকা না, এখন কাঁচা। এখান থেকে আমি আর পল্লবী খেয়েছিলাম। এই যে এখানে অ্যাপ্রিকট হয়ে আছে দেখো, ওই দেখো অ্যাপ্রিকট হয়ে আছে, এখান থেকে খেয়েছিলাম। আগস্ট মাসে পেকে গিয়েছিল, আমরা খেয়েছিলাম, দারুণ খেতে ছিল। ভর্তি আপেল গাছ চারিদিকে, কত দেখাবো, সিমলা থেকে দেখিয়ে আসছি তোমাদের। এই ভিডিওটা দুষ্টু আর সুমনকে দেখিয়ে মনে করাতে পারবো যে আমরা সাসপোলে লাঞ্চ করেছিলাম, ওই ম্যাগি খেয়েছিলাম, ম্যাগি, চা এসব খেয়েছিলাম। এই যে সাসপোল ছেড়ে গিয়ে যাচ্ছি, 6 বছর আগের স্মৃতি মনে পড়ে গেল। আবার নিচে সমতল ভূমিতে ফিরে যাচ্ছি, সেই গরম আর বিরক্তি লাগে মাইরি, ওটা ভাবলেই গায়ে জ্বর আসে। কার্গিল এখনো 136 কিলোমিটার। শ্রীনগর কালি দিয়ে তুলে দিয়েছে কেন, খালসিতে জাস্ট ঢুকলাম। শ্রীনগর 136 কিলোমিটার, এখন বাজে হচ্ছে 5:45। এখন যদি শ্রীনগরের উদ্দেশ্যে যদি রওনা দিই, এই হিল রোড দিয়ে 136 কিলোমিটার কমপ্লিট আই থিঙ্ক হবে না। আর হলেও কটা বাজে, 6টা, তো 7টা 8টা 9টা মতন বেজে যাবে, কারণ রাস্তা তো পাহাড়ি রাস্তা, বুঝতেই পারছো, চড়াই উতরাই আছে। তাই আমরা প্ল্যান করছি যে এখানেই থেকে যাবো আজকে, কালকে একদম ডাইরেক্ট ট্রেনে ডাল লেক চলে যাব, এরকমই পরিকল্পনা আছে। লে থেকে আপ টু শ্রীনগর অবধি আমরা যেই রাস্তা ধরে এলাম সেটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে নাম্বার 1, NH1। কারণ থালসাতে ভেবেছিলাম কোনো গেস্ট হাউস বা রুম কিছু পাবো, কিন্তু কিছুই পাইনি, তাই বেরিয়ে গেলাম। যতক্ষণ আলো আছে, থাকতে থাকতে কোনো জায়গায় যদি কিছু পাই সেখানে স্টে করে যাব। 26 কিলোমিটার দূরে লামায়ুরু আছে, লামায়ুরুতে দেখি ওখানে কিছু পাওয়া যায় কিনা, কারণ লামায়ুরুতে মনিস্ট্রি আছে, আশা করি কিছু একটা যোগাযোগ হয়ে যাবে। পাহাড় দিনের আলো যতটাই ভালো, অন্ধকারে ততটাই ভয়ঙ্কর হয়ে যায়। তাই আমার চেষ্টা এটাই যে দিনে আলো থাকতে থাকতে কোনো একটা জায়গায় অন্তত শেল্টারে ঢুকে যাওয়া। লামায়ুরুর দিকে এগোচ্ছি, আজকে বুঝতে পারছি না, কারণ সামনে নামিকলা আর ফটুলা দুখানা পাস আছে। আলো পড়ে গেলে এই সমস্ত পাসগুলো সত্যি খুব ডেঞ্জারাস হয়ে যায়। বাবা কিরকম গুহা হয়ে গেছে দেখো, আর ল্যান্ডস্লাইড জোন। বাপরে বাপ, রাস্তা দেখেছো, ভয়ঙ্কর রাস্তা।
আমি বলবো এরকম পাহাড়ি রাস্তায় অন্ধকার আলো পড়ে যাওয়ার আগেই কোনো একটা জায়গায় শেল্টার নিয়ে নেওয়া উচিত। আমিও তাই করি নর্মালি, কিন্তু আজকে বিপাকে পড়ে করতে হচ্ছে। এরকম জানি বহু বাইকার্স আছে যারা 3জন 4জন 5জনের গ্রুপে আসে। এবার তার মধ্যে কিছু এক একজন লোক আছে যারা ঘুম থেকে উঠতেই চায় না, 7টা 8টায় উঠলো, 10টা 11টায় বেরোলো। এরকম একদমই করা উচিত না, বিশেষ করে লাদাখে। এটা কিন্তু দীঘা পুরীর রাইড না, এটা কিন্তু লাদাখের রাইড, মাথায় রাখতে হবে। দীঘা পুরী পুরুলিয়া এসব রাইড কিন্তু নয় এটা। পাহাড়ি রাস্তায় আগে বেরিয়ে যাও, তাড়াতাড়ি ঢুকে যাও, এটাই হচ্ছে নিয়ম। স্নো ফ্লাওয়ার পয়েন্ট, বাবা নিয়ম মানলে ভালো, নাহলে বিপদে পড়লে তারপর অটোমেটিক মানতে শুরু করবে। কিন্তু আমি চাইবো যাতে বিপদে না পড়ো, কারণ বুঝতেই পারছো এরকম পাহাড়ি রাস্তায় অন্ধকারে রাইড করলে কীরকম লাগবে। তাই যদি লাদাখে প্ল্যান করো, সবসময় আগে উঠবে। ঘুম কম হোক অসুবিধা নেই, বাইকারসদের এমনি ঘুম কম হয়। আমারও 4-5 ঘন্টা 6 ঘন্টা ঘুম হয়েছে, তারপর রাইডে বেরিয়ে গেছি 600 কিলোমিটার রাইডে। তো ঘুমের কথা ভাবলে তাহলে বাড়িতে থাকতে হবে। এরকম ল্যান্ডস্লাইড হয়েছে, দেখেছো, পাথর পড়ে আছে। এগুলো যদি দিনে আলো হয় কোনো সমস্যা হলে লোকজন আসতে পারবে, কিন্তু রাতের অন্ধকারে হলে কে দেখবে তোমাকে বলো তো। সামনে পাহাড়গুলো দেখো, এরকম পাহাড় তোমাদের দেখায়নি। স্পিতি ভ্যালিতে একটু দেখেছিলাম, বাবা এখানে দেখো গুহা হয়ে আছে। লামাইরু মনিস্ট্রি দেখতে এলে তোমরা এরকম পাহাড় দেখতে পাবে লাদাখ। সারা লাদাখ ঘুরে নাও, কিন্তু এই রকম পাহাড় দেখতে পাবে না। পুরো সাদা মাটির ওপর, যেন মনে হচ্ছে খড়ি মাটির তৈরি। আমি শুধু ভাবছি পূর্ণিমার দিনকে কেমন লাগে। বাহ, অদ্ভুত। অন্য রকমের পুরো, তাই না? এনজয় দ্য বিউটি অফ মুনল্যান্ড। এই সেই মুনল্যান্ড, সেই লাগছে, পুরো সেই লাগছে। লামাইরু আর 2 কিলোমিটার। দেখতে পাচ্ছ লামাইরু মনিস্ট্রি, আর তার এদিকে মুনল্যান্ড। ওফ, অসাধারণ। দেখি এখানে একটু খোঁজ খবর লাগাই, যদি পাই তো এখানেই থেকে যাব। কিন্তু এখানে গেস্ট হাউস কি আছে আদৌ, একটু খোঁজ খবর লাগাই। ওখানে রুম দেখতে এখানে, আর দেখি ও দেখে আসুক, ততক্ষণ আমি এখানে মজা নিচ্ছি সুন্দর মুনল্যান্ডের আর মনেস্ট্রির। খুব ঠান্ডা মাথায় তোমরা কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে দেখতে পাবে মেঘগুলো দেখো কনস্ট্যান্ট সরে যাচ্ছে। এখানে টাইম স্ল্যাপ করলে না বস মারাত্মক হতো। দেখি সুযোগ পেলে অবশ্যই করব। দেখি পল্লবী রুম দেখে আসছে, কি জানলো সেটা আমি তোমাদের জানাচ্ছি। তো ফাইনালি পল্লবী রুম চুজ করে নিয়েছে, অসাধারণ রুম পেয়েছে। দাদারা 1600 টাকা রুমটাকে 1200 টাকা করে দিয়েছে। কি আলটিমেট ভিউ রুম থেকে সেটা দেখাচ্ছি, তার আগে রুমটা দেখিয়ে নিই। লাইটটা জ্বালিয়ে দাও একটু, বন্ধুদের রুমটা দেখিয়ে দিই। এই দেখো রুম, অত্যন্ত সুন্দর। 1600 টাকার রুমটা 1200 টাকায় দিয়েছে। আমরা যেহেতু লামাইরু মনিস্ট্রির সামনে আছি, দেখো ছবিটাও দেওয়া আছে লামাইরু মনিস্ট্রির। সুন্দর মানে অতীব সুন্দর। মানে এতদিন আমরা অল ওভার ইন্ডিয়াতে যেখানে যেখানে ঘুরেছি সব থেকে সুন্দর এখন অবধি এই রুমটাই আমি দেখতে পাচ্ছি। পল্লবীও বললো সেম কথা। এই দেখো ওয়াশরুম, অনলাইনে বুক করলে কিন্তু এরকম পাবে না, আর পেলেও অনেক দামে পাবে। আর একটা ভিউ দেখবে, আলটিমেট ভিউ। এখানে চেয়ার দিয়েছে, বসে কি দেখতে পাবে জানো, সারা ভারতবর্ষের সব থেকে সেরা মুনল্যান্ডের দৃশ্য দেখাচ্ছি। এই দেখো মুনল্যান্ড, দূর দূর থেকে বহু ফরেনার, ভারতীয় এখানে এই মুনল্যান্ড দেখতে আসে। এই মুনল্যান্ড প্রত্যেকটা সময় কালার এতে চেঞ্জ হয়। সূর্য অস্ত যাওয়ার সময় গোল্ডেন কালার হয়ে যায়, এখন অনেকটাই দেখতে পাচ্ছ গোল্ডেন কালার হয়ে গেছে। পূর্ণিমার সময় যদি দেখো তখন পুরো চাঁদের মাটি মনে হবে। আরও কিছু ভালো দৃশ্য তোমাদের দেখাচ্ছি। আলটিমেট ভিউ অফ মুনল্যান্ড।
লামাডুতে এসেছি, তোমাদের তো আগেই বললাম, রুমটাও তোমাদের দেখিয়েছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো। 1200 টাকা এরকম রুম নর্মালি পাওয়া যায় না, আমরা পেয়ে গেছি লাকিলি। আমি নাম ফোন নাম্বার সব দাদার থেকে নিয়ে নেবো। তোমাদের যদি লাগে এরকম সুন্দর একটা রুম, দেখতেই পাচ্ছ চারদিকটা অসাধারণ, বিশাল বড়। পৌলবীকে দেখো ওখানে জানলা দিয়ে মুনলাইট দেখছে। হ্যাঁ দেখছি দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, চাঁদটা এখনো ওঠেনি, একটু দেরি করে উঠবে। চাঁদ উঠলেই দেখা যাবে, দারুণ মজা হবে। তো কথা হচ্ছে যে এরকম এত সুন্দর একটা রুম, এরকম একটা ভিউওয়ালা ঘর পেয়ে গেছি, তার সাথে দেখো সুন্দর চা বিস্কুট, আর কি চাই। ডিনারটাও দেখাবো, ঠিক আছে? ডিনারটা কীরকম সাজিয়ে গুছিয়ে দেয় সেটাও দেখাবো। তো এসে গেছি এখানে ডিনার করতে, ডিনারের জায়গাটা তোমাদের দেখাবো। তার আগে বাইরের জায়গাটা একবার দেখিয়ে নিই। দেখো এটা হচ্ছে বাইরের জায়গা, বাইরেও তোমরা চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারো। চেয়ার টেবিল রাখা আছে সুন্দর করে, ডিনার করবার জায়গা কি সুন্দর দেখো। আরে অরে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম। এই দেখো কি সুন্দর। ये सब बर्तन क्या किसने भैया इतना बड़ा बड़ा? ये हमारा कुछ खास दारू। ओकेजन पे यूज करते हैं। आप लोग हाँ। जैसे जैसे कि मतलब न्यू দারুণ দারুণ হেভি, মানে এটা আমার জীবনে প্রথমবার এরকম জায়গায় খাওয়া দাওয়া করা, टमाटे সব দারুণ লাগছে, দারুণ। আর একটা কথা বলবো, তোমরা লামায়ু যখন ক্রস করবে তোমরা চাইলে অবশ্যই এই হোমস্টেতে থেকো। আমি দাদার নাম্বার আর হোমস্টে নাম্বার সব বলে দেবো তোমাদের। এইখানে দেখো এতগুলো সব বাসন আছে, দেখালাম আমি সেটাই। জিজ্ঞাসা করলাম দাদাকে, যে বললো পুরো তামার সব পেতলের। দেখো কাছ থেকে মানে বললো যে আমরা এটা স্পেশাল ওকেশনে, মানে নিউ ইয়ার হোক বা ম্যারেজ অ্যানিভার্সারি হোক, তখন এরা এটা ইউজ করে। কি বাহ। দুর্দান্ত ব্যাপার। এগুলো মনে হয় রূপোর নাকি? অদ্ভুত মেটেরিয়াল, চকচক করছে পুরো। চকচক করছে, মনে হচ্ছে রূপো হতে পারে, জানি না। তুমি দেখো হাতাগুলো কিরকম অদ্ভুত, হাতাগুলো দেখো না, অ্যানশিয়েন্ট টাইপের যে জিনিসগুলো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, একদম ঠিক কথা বলেছো। উপরে কেটলিগুলো দেখো সব তামার পিতলের। আমরা যেরকম ওই কড়ির মালা গুনে যেরকম জাপ করি 108টার মালা হয়, ওদেরও তেমনি এরকম হয় 108টাই। এটাকে তো 108টাই আছে। ও যেটা হয় ভালোই হয়। আমরা লেট করে 3টের সময় বেরিয়েছি, কিন্তু দেখো ভগবান যেরকম সুন্দর মাস্টার প্ল্যান করে রেখেছে আমরা নিজেরাও জানতাম না। যাই হোক, দারুণ হলো ব্যাপারটা। দেখা হবে কালকে আমার নতুন অ্যাডভেঞ্চারের সাথে। কালকের কিন্তু ভিডিওতে অসাধারণ অ্যাডভেঞ্চার আছে, 3-4খানা মতন পাস আছে, আর বিউটিফুল বিউটিফুল প্লেস তোমাদের দেখাবো। তো দেখো আমরা ডিনারে বসেছি, দাদা খুব সুন্দর করে যত্ন করে আমাদের ডিনারে মানে যত্ন করে দিল আর কি। কি কি দিয়েছি তোমাদের দেখাচ্ছি। এত ভালো, দাদার ব্যবহার ভীষণই ভালো। মানে আজকে যে এখানে সেরকম পাবে এটা আনএক্সপেক্টেড ছিল, সত্যি কথা। তার মানে আমরা লেট করে বেরিয়েছি, একদিকে কিন্তু যেরকম টেনশনে ছিলাম তেমনি একদিকে ভালোও হয়েছে। আন্ডা কারি, রাইস, ডাল, আর এখানে আলু ভাজা, রুটি। রুটি। দাদা এটা বুঝতে পারিনি, ভেবেছিল বোধহয় আমরা ফ্রেঞ্চ ফ্রাইস খাবো, কিন্তু আমরা জাস্ট নর্মাল আলু ভাজা বলেছিলাম। এখন আমরা ভাতের সেটা এখন ভাতের সাথে খাবো, ভাত ডাল আলু ভাজা, বুঝতেই পারছো। তো চলো আজকে ভিডিও আর বেশি বাড়াবো না, ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আর লামায়ু এলে অবশ্যই এখানে ভিজিট করো, থেকো একটা দিন, খুব ভালো লাগবে যেরকম আমাদের লাগছে। তো গুড নাইট।